নমস্কার বন্ধুরা, নন্দিতাস ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আজকে জামাই ষষ্ঠী, তাই জামাইদের জন্য একটা অসাধারণ মাটনের আইটেম নিয়ে চলে এসেছি, যেটার নাম মাটন রোগান জোশ। যার জন্য আমি বেরেস্তাটাকে আগে করে রেখে দিলাম এবং তারপরে আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আপনারা আলু ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন। এখানে আমি 1 চামচ মৌরি আর জিরে একটু হালকা করে নেড়ে নিলাম। তার সাথে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে নেব। ঝালটা যেহেতু আমরা কম খাই, তাই জন্য আমরা ঝালটা কম দিচ্ছি। আপনারা যেরকম খাবেন সেরকমই ব্যবহার করবেন। এখানে 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ 4-5টা দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর খানিকটা বেরেস্তা আমি পেস্ট করে রেখেছি, আর খানিকটা বেরেস্তা আমি ভেজে নেব। আবারও ওই তেলের মধ্যে খানিকটা বেরেস্তা দিয়ে তার মধ্যে আমি মাটনটা যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, 2টো সিটি মেরে আগেই রেখেছি, সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি মাটনটা একটু নেড়ে তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো মেশাচ্ছি। এখানে আদা, রসুন পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, আর এখানে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সেটাও আমি বাটিতে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি, যখন একটু তেলটা ছাড়ছে মশলার থেকে তখন। এরমভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আবার খানিকটা একটু স্টক দিয়ে আর একটু ভালো করে আমি কষে নিচ্ছি। মাংসটা আমার খুব ভালোই সেদ্ধ হয়ে গেছিলো না কষতে কষতেই, আর সেদ্ধ করা তো ছিলই, 2টো সিটি মারা। এরপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলাটা কেন ব্যবহার করছি সেটাও আমি বলে দেব, যাতে গোটা মশলাটা গালে না পড়ে, সেই কারণে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল স্পুন দই ব্যবহার করলাম। আঁচটা কমিয়ে আপনারা দইটা দেবেন, দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এখানে আমি যে রেয়াজি খাসি বলে যে চর্বিগুলো ছিল, চর্বিগুলো গোটা গোটা খেতেই ভালো লাগে, গলে গেলে একটু তেল ভেসে ওঠে, তাই জন্য আমি এটা যখন স্টকটা দিলাম, আলুটা দিয়ে পুরো স্টকটা দিলাম, তখনই আমি চর্বিটা দিয়েছি। চর্বিটা দিয়ে আমি নাড়িনি যাতে চর্বিটা না গলে যায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে মাংসটা খেতে। আর জামাইরা তো এই রকম ধরনের মাংস পেলে খুবই ভালো লাগবে। এখানে আমি লাস্টে ঘি ব্যবহার করলাম। আপনারা ঘি আর গরম মশলা অল্প করে ছড়িয়ে নামিয়ে নেবেন। অসাধারণ লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।